বিধানসভা কেন্দ্রের ব্লক 2 এখানে পুন্ডিবাড়ি অঞ্চল এবং পাতলাখাওয়া অঞ্চলের এবং দু একজন টাকা রাজারহাট অঞ্চলেরও আছে যারা বিজেপির সংখ্যালঘু মোর্চার সাথে যুক্ত ছিল। তার মধ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলার যিনি সম্পাদক জিয়ারুল হক এবং এই মণ্ডলের বিজেপির যে আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রের মণ্ডল আছে তার মোস্তাফা কালাম সেই মণ্ডলের সেক্রেটারি। এর সাথে আছে রহিমউদ্দিন ইসলাম, শাহেদ আলী, জয়নাল আলী, আফজাল হোসেন, আজিনুর আলী, রহন আলী, নূর আলম, মারুফ হোসেন, মুর্শিদ আলম, জাহানুর আলম, আলমগীর আলম, বুবাই হোসেন এবং রফিকুল ইসলাম। এরা এবং এর সাথে আমি আরও বলছি মনোয়ার আমিনুল রাজিবুল ইসলাম। এরা আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তো এখনও বেশ কিছু সংখ্যালঘু পরিবার আছে যারা বিজেপির সাথে যে কোনো কারণে হোক, আমাদের উপরে রাগ বিদ্বেষে হোক, স্থানীয়ভাবে কারো উপরে ক্ষোভে হোক, হয়তো তারা যোগদান করেছে বিজেপিতে, কিন্তু বিজেপির রূপ যত ধীরে 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 প্রকাশ পাচ্ছে তাতে কিন্তু সংখ্যালঘু মানুষের বিজেপির সাথে থাকবার কোনো জায়গাই থাকে না। যেটুকু আছে তারা ফিরে আসছেন, এটা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। মানে কতজন আজকে যোগদান করলো? এই জনাভিষেক পরিবার আছে, তারা নেতৃত্ব, তারা কিন্তু নেতৃত্ব এবং এদের সাথে বহু মানুষই যুক্ত হবে যারা পরবর্তীকালে বাকিদেরকে কনভিন্স করে নিয়ে আসবে। ঠিক আছে, একটা সংগঠন করতে গেলে বহু রকম মানুষের সাথে সম্পর্ক হয়, নির্দিষ্ট কোনো জাতি বা ভাষার উপরে তো হয় না। একটা সংগঠন করতে গেলে তার সাথেও বহু লোকের যোগাযোগ কথাবার্তা হয়েছে, তারা তাদেরকে নিয়ে আসবে আস্তে আস্তে। পুরো সংখ্যালঘু সেলটাই ভেঙে চলে আসলো। এর আগে তো বিজেপি সংখ্যালঘু সেলের সভাপতিই যোগদান করেছে আমাদের সাথে। গত লোকসভা নির্বাচনের আগে পরে বিজেপি সংখ্যালঘু সেলের যিনি সভাপতি তিনি নিজে এখানে এসে যোগদান করেছে, আপনারা জানেন, এবং বেশ কয়েকজন মণ্ডল সভাপতি নিয়ে যোগদান করেছে। এসসি মোর্চার সভাপতি বিজেপির সে তো পদত্যাগ করেছে, হরিহর রায়, হরিহর দাস, সে তো পদত্যাগ করেছে, আমরা কাগজেই বললাম। এবং তার সাথে তারপরে পরে বহু এসসি সেলের ব্লক সভাপতি, ব্লকের ভাইস প্রেসিডেন্ট, আমার তুফানগঞ্জে, মাথাভাঙায়, কুচবিহারে তারাও যোগদান করে গেছে। যেটুকু যেখানে আছে আমরা চাই আস্তে আস্তে সকলে আসুন, উন্নয়নের ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে সেদিকে আমরা এগিয়ে যাই। আপনাদেরকে একটা সুসংবাদ দিই, আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি, আমরা গত যে লাস্ট আমাদের এই সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলো, তখন আমাদের পূর্ত দপ্তরের মন্ত্রী শ্রী পুলক রায় উনি এসেছিলেন এবং তার কাছে আমরা কিছু রাস্তার তালিকা দিয়েছিলাম। তাতে 2 নম্বরে ছিল তুফানগঞ্জ মেইন রোড। পরবর্তীকালে এই লিস্ট আমরা আবার ওপরে দিই, নিজেরাও গিয়ে সেক্রেটারির কাছে দিয়ে আসি এবং এখানকার ডিপার্টমেন্টের তরফ থেকেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ার যারা আছেন তারাও বিষয়টা নিয়ে তদবির করেছেন বারংবারে। ফাইনালি আজকে যেটা হলো সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, এই রাস্তাটা পেল এবং এটা 14 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা প্রায় 3 কিলোমিটার এবং চওড়া হবে 10 মিটার এবং ড্রেনের রাস্তার দুপাশে হাই ড্রেন থাকবে এবং কভার ড্রেন, যেটা আধুনিক ড্রেনগুলো হচ্ছে। এটা কিন্তু তুফানগঞ্জ শহরে আমরা করতে পারছি। আমরা লাস্ট 2 দিন আগেও আমরা আপনাদেরকে বলেছিলাম যে তুফানগঞ্জের মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে। তুফানগঞ্জ শহরের উন্নয়নকে পুরো ঢেলে সাজানো হবে এবং এটা ফার্স্ট প্রায়োরিটি তুফানগঞ্জ। আমাদের কাছে সব শহরের চেয়ে তুফানগঞ্জ শহরে আমরা বেশি নজর দিচ্ছি। এই তুফানগঞ্জ শহরে এই যে মেইন লাইফ লাইন, মেইন রোড, এটা প্রশস্ত হওয়া মানে তুফানগঞ্জের ট্রাফিক, তুফানগঞ্জের জ্যাম, তুফানগঞ্জে মানুষের বেরোবার রাস্তা থাকে না, অফিস টাইমে যাওয়ার রাস্তা থাকে না, গাড়ি ঘোড়ার রাস্তার উপরে দাঁড়িয়ে পার্ক করে সেখানে প্যাসেঞ্জার নামাতে হয়, একটা ভয়ঙ্কর সমস্যা তুফানগঞ্জ শহরে। এবং দোকানপাট অনেক কিছুই তাদের রাস্তার উপরে চলে এসছে, রাস্তা আস্তে আস্তে ক্লামজি হয়ে গেছে। এটা কিন্তু তুফানগঞ্জ শহরের ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি হবে এবং আগামী দিন 7 দশকের ভেতরেই এটা নোটিশ হয়ে যাবে। আমরা মনে করছি যে মার্চ মাসের ভিতরে কাজ শুরু হবে। এটাও দিয়ে দিলাম। দেখুন, যখন আমি বিজেপি করতাম
যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিয়ে আসা হয়েছে 2019 সালে বিজেপিকে জেতানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং সাকসেস হয়েছি, সেটা প্রতিশ্রুতি রাখেনি। উত্তর বিধানসভা নির্বাচনে সুকুমারের হয়ে প্রচুর লড়েছি আমি। সবাই জানে আমি সুকুমার রায়ের হয়ে অনেক কাজ করেছি। সেখানে উনি জেলা সভাপতি ঘোষণা হওয়ার পর ধীরে ধীরে আমাদের খোঁজ খবর বাদ দিয়ে দেয় এবং আমার মা ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট ছিল, যার পিছনে কাজ করলাম। আমি পার্টিটা কেন করি? অন্য কোনো কিছু আমার লোভ নেই তো, আমার পরিবারের খোঁজ খবর নেওয়া, আমার একটু খোঁজ খবর নেওয়া, এগুলোর জন্যই আমি পার্টিটা করি। কিন্তু আমার অঞ্চলে, আমার উত্তর বিধানসভায় তৃণমূল বিজেপির বিধায়ক সুকুমার রায় থাকা সত্ত্বেও আমার খোঁজ খবর নেয়নি। যাক, সে বিষয়ে কোনো ব্যাপার না। কিন্তু মেন কথা হলো, আমি দেখলাম মাইনরিটি মোর্চা যে সেলটা রয়েছে, সেই মাইনরিটি মোর্চা যে রয়েছে, ওরা মাইনরিটি মোর্চা বলে। তো এই মাইনরিটি মোর্চার কোনো ভ্যালু নেই, কিচ্ছু ভ্যালু নেই। এর আগে আপনারা জানেন সভাপতি এখানে জয়েন করেছে, মাইনরিটি মোর্চার সভাপতি সাহেব উনি জয়েন করেছে লোকসভা ভোটের আগে। তো এইভাবে আস্তে আস্তে সংখ্যালঘুরা আস্তে আস্তে বুঝতে পারতেছে, এক কথায় মূল্য পাচ্ছে না। হ্যাঁ, এক কথায় কোনো ভ্যালু পাচ্ছে না, ওখানে কোনো মূল্য নেই। এবার আমরা সংখ্যালঘুরা সমস্ত কিছু মানে এর আগের কথা চিন্তা ভাবনা করে ওগুলো ভুলে গিয়ে তবু আমরা ভাবছি যে আমরা যা বিজেপিটা করব, আমরা সংখ্যালঘু মানুষকে বোঝাবো। কিন্তু সংখ্যালঘু মোর্চা করে একজন সংখ্যালঘুকে যখন বোঝাতে যাবেন যে ভোটটা আপনি বিজেপিতে দেন, ওখানে বোঝাতে প্রচণ্ড আমাদের পরিশ্রম হয়ে যায় এক কথায়। তবু কাজ করার পরেও কোনো ভ্যালু পাওয়া যায় না। তাহলে কাজ করার পর যদি ভ্যালু না পাই, তাহলে সেখানে কি কারণে থাকবো? আমি উন্নয়নে চলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান দিব। দাদার সঙ্গে আমি কলেজ, দাদা আমাকে জীবনে, আমার রাজনীতি শুরু হয়েছে দাদাকে দিয়ে। আমি ছাত্র পরিষদ করেছি, তো আমার রাজনৈতিক শিক্ষা গুরুই হলো আমার দাদা। মানে এর আগে কতবার দল বদল করেছেন আপনি? আগে ছাত্র পরিষদ করেছিলেন? ছাত্র পরিষদ করার পর আমি বসেছিলাম, একটু ওগুলো আমি বলবো না কেন বসেছিলাম। তারপর আমি আসিনি তৃণমূল কংগ্রেস, তখন আমি যোগদান দেইনি, আমি বসেছিলাম। তারপর আমি বিজেপিতে যোগদান দিই। হ্যাঁ, বিজেপিতে গিয়েছিলাম। তো এটাই আমি বলতে চাই যে বিজেপির যে আসল রূপটা, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বহিঃপ্রকাশ হচ্ছে, যে ওখানে সংখ্যালঘুর কোনো ভ্যালু নেই। সেজন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি জিয়ারুল হক, কোন দায়িত্বে আছেন? কোচবিহার জেলা সম্পাদকের দায়িত্বে আছি সংখ্যালঘু মোর্চা। হ্যাঁ, ভালো বলছো, ঠিক আছে, ব্যাগ দিচ্ছি। ভালো বলছো, সংখ্যালঘুদের বিজেপি করা চলে। সবাই দিয়ে আসো আসো যারা জয়েন করছে তারা আসো আসো। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতাজি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয়নিং কর্মসূচি সফল হলো, জয়নিং কর্মসূচি সফল হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে